নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গেছিলাম মা আর ভাইয়ের সাথে বিপত্তারিণী মন্দিরে। অনেক দিন ধরে মনটা কেমন ডাকছিল মায়ের দর্শনের জন্য। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম মায়ের উদ্দেশ্যে। আমি বাপের বাড়িতে ছিলাম, আমার বাপের বাড়ি দমদমে। তো ওখান থেকে আমরা অটো ধরে চলে গেলাম দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে মেট্রো ধরে সোজা মহানায়ক উত্তম কুমার। ওখান থেকে অটো স্ট্যান্ডে অটো দাঁড়ানো থাকে, তো সেই অটো ধরে আমরা চলে গেলাম সোজা রায়পুর। তো এই অটোর যে ডিস্টেন্সটা সেটা প্রায় 20 থেকে 25 মিনিট মতো, অনেকটা। আর ভাড়া আপনার খুব বেশি নয়, 30 টাকা ভাড়া। তো আমরা চলে গেলাম, গিয়ে এবার অটোটা যেখানে দাঁড়ায় সেটা একটা স্টপেজে। তো সেখান থেকে এবার একটা পাড়ার মতো রয়েছে, হেঁটে হেঁটে যেতে হয় মায়ের মন্দির অবধি। এই যে দেখুন, এরকম পাড়াটা নিরিবিলি নিস্তব্ধ, মিনিট 5 মতো লাগে। আর সেদিন যেমন বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা এত ভালো ছিল। হ্যাঁ, একটু কাদামাটি ছিল ঠিকই, কিন্তু একদম ঠান্ডা ওয়েদার ছিল, কোনো কষ্টই হয়নি এই গরমে। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম মায়ের মন্দির অবধি। মায়ের মন্দিরটা অনেক বড় চত্বর আর এত শান্ত নিরিবিলি। আমরা শনিবার ইচ্ছা করেই যাইনি, আমরা রোববার দিন গেছিলাম, যার জন্য একটু হলেও মন্দিরটা ফাঁকা ছিল। এই যে মায়ের মন্দির, বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বাইরের যে স্পেসটা দেখছেন না, মানে প্রবেশদ্বারের পরেই যে বড় স্পেস, এটা অনেকটা বড় এরিয়া। প্রথম দিকে পার্কিং রয়েছে, যারা দূর দূর থেকে আসেন অনেকে গাড়ি নিয়ে আসেন, প্রাইভেট কার। তো এখানে সন্ধ্যের পর একদম লাইন লেগে যায় পুরো গাড়ির। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি পার্ক করা রয়েছে, কারণ আমরা দুপুরবেলার দিকে গেছিলাম, এই 2-2:30 দিকে পৌঁছেছিলাম, তো ওই জন্য তখন অত লোক ছিল না। তো এই পার্কিংয়ের এই এরিয়াটা দিয়ে গিয়ে একদম সোজাসুজি যেটা দেখছেন সেখানে হচ্ছে জুতো রাখার জায়গা। তো গিয়ে প্রথমে জুতোটা রাখলাম, আমরা জমা দিলাম জুতোটা। আর তারপরে দক্ষিণেশ্বরে যেমন মোবাইল সব কিছু জমা রাখতে হয়, ব্যাগ, মোবাইল, কিন্তু এখানে সেটা নয়, এখানে শুধু জুতোই জমা রাখতে হয়। তারপরে পাশেই একটা কল ছিল, ওখান থেকে আমরা হাত পা ধুয়ে চলে গেছিলাম এই যে মিষ্টি কিনতে। অনেক রকমের দামের অনেক রকমের মিষ্টি ছিল, বিভিন্ন বিভিন্ন মিষ্টি। তো আমরা এই 8 টাকা করে যে মিষ্টিটা, সেই প্যাড়া মতো, সেটাই আমরা নিয়ে নিলাম। আমি একটা পুজো দিয়েছিলাম, মা একটা পুজো দিয়েছিল, ভাই একটা পুজো দিয়েছিল, 3টে ডালি নিলাম। আর এখানে হচ্ছে ওখান থেকে মিষ্টি কিনে এই যে কাউন্টারের জায়গা, এখানে পয়সাটা দিতে হয়। দিয়ে আমরা চলে গেলাম এবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই দোকানের পেছনের রাস্তাটা দিয়ে আমাদের মায়ের মন্দিরের দিকে যেতে হবে। এই যে এখান থেকে গেলাম, গিয়ে এই যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে ঢোকার দরজা। এই দরজাটা দিয়ে ঢুকেই ডান দিকে একটা সিঁড়ি দেখতে পাবেন। এই যে এই সিঁড়িটা দিয়ে উপরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে মায়ের মন্দির। এত সুন্দর মায়ের মুখটা আর এত শান্ত পরিবেশ। আমি এর আগে বেশ কয়েকবার এসছি, 3-4 বার এসছি। আমি এখানে যতবারই আসি না, মনে একটা অদ্ভুত একটা শান্তি আমি অনুভব করি। এই যে মায়ের মূর্তি দেখুন, বিপত্তারিণী মায়ের মন্দির। এখানে না যখন আরতি হয় তখন পুরোহিতরা বারণ করে দেয় যে আরতির সময়টা কোনো রকম ভিডিও বা ফটো তুলবেন না। আরতির সময় মায়ের চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে আপনি যদি কিছু চান, সেটা অবশ্যই আপনার পূরণ হবে। আর সত্যি বলতে এটা আমিও দেখেছি, যখন আরতির সময় মায়ের মানে চোখের দিকে তাকিয়ে কিছু প্রার্থনা করছি না, একটা অদ্ভুত অনুভূতি হয় মনের ভেতর। এখানে প্রথমেই কিন্তু আরতি শুরু হয় না, আরতিটা শুরু হয়, আপনাকে বলে দিই, 5টা থেকে শুরু হয়। 4:30 থেকে এখানে পাঠ করা শুরু হয়, পাঠ হয়, তারপরে আরতি হয়। এই যে মন্দিরের পাশেই গুরুদেব, ওদের ফটো। তারপরে এই যে চত্বরটা দেখছেন, বিরাট বড় দালান, এইখানে অনেক রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, দুর্গা, নরসিংহ। এখানে যিনি গুরুদেব রয়েছেন, গুরুমা, ওনাদের ছবি। আর এখানে অনেক ঋষি মুনি, ঋষি আমি সবাইকে চিনিও না, তার মধ্যে রামকৃষ্ণ দেব রয়েছেন, বিবেকানন্দ রয়েছেন, এই যে হনুমানজি, গণেশ। এই যে অনেকটা বড় চত্বর। এখানের একদিকে মিষ্টিতে নাম লিখে আসতে হয়, নাম গোত্র। আর এই যে এখানে পাঠ করছে দেখুন, এটা 4:30 সময়
তারপরে আরতি শেষে এখানে খিচুড়ি দেয়, তো আমরা 3 জনে 3টে খিচুড়ি নিলাম। খুব বেশি লাইনও ছিল না, ভিড় ছিল না। তো তারপরে আমরা বেরিয়ে এসে এই পেছনের এখানে উঠোনে এখানে সবাই ধূপধুনো দেখায়। তো আমরা এখানে আরতি করলাম, ধূপকাঠি দেখালাম, আরতি করলাম, করে নিয়ে তারপরে এই যে এখানে যেটা দেখছেন ধূপ দেখাচ্ছে, এটা একটা গাছ, কি বেশ বলে যেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই বৃক্ষকে ওরা পুজো করে। তো পুরো মন্দির চত্বরটা আমরা আস্তে ধীরে ঘুরলাম। এখানে সন্ধেবেলার পর না ফোয়ারা, একটা ফাউন্টেন রয়েছে একদম প্রবেশদ্বারের সামনে। এত সুন্দর ফাউন্টেনটা, আমি যতবার আসি আমার এই জায়গাটা আমার ভীষণ দৃষ্টি আকর্ষণ করে। সন্ধেবেলার পর এখানে এটা চালানো হয় 6টার পরে। প্রচুর লোক এটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, তো আমরাও তুলে নিলাম। তারপরে খালি মুখে কি আর যাওয়া যায়, তো সিঙ্গারা নিয়ে নিলাম। ভাইয়ের জন্য সিঙ্গারা নিয়েছে, আমরা ভেজিটেবল চপ নিলাম। নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে একদম মেন রোড অব্দি চলে গেলাম। এইভাবে আমরা বাড়ি গেলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। আজ তাহলে আসি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।